হ্যালো ইউটিউবার্স, অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হলাম। আজকে দেখাবো আপনাদের কি করে ফটোশপ 7 দিয়ে আপনারা ফায়ার রিং তৈরি করতে পারেন। খুবই ইজি, সামান্য কয়েকটা স্টেপ ফলো করলেই আপনারা তা পারবেন। একদম ইজি। খেয়াল করেন, লক্ষ্য করেন ভালো করে। প্রথমে নিউ থেকে আমরা ফাইল থেকে নিউ সিলেক্ট করে এখানে 300 আচ্ছা আমরা দেখি এখানে 300, ঠিক আছে। নিচ্ছে না কেন? ও এখানে আমরা সিলেক্ট করে রেখেছি তো, তাই নিচ্ছে না। আচ্ছা আমরা এখানে 300 দিই। আচ্ছা ঠিক আছে, আমরা 600 এত যা ইচ্ছা আপনাদের দিয়ে নেবেন, সমস্যা নেই। পিক্সেল, ঠিক আছে। আচ্ছা আমরা পেজটা নিয়ে নিই, ডাবল ক্লিক করে লেয়ারটা আনলক করে নিলাম। ফরগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক দিব এবং ব্যাকগ্রাউন্ড কালার ডাবল ক্লিক করে হোয়াইট দিয়ে নেব, ঠিক আছে। ওকে, খুবই সিম্পল। তারপর আমরা যা করব, অল্টার চেপে ধরে ডিলেট, যাতে আমাদের ফরগ্রাউন্ড কালারটা এখানে পড়ে। তারপর নতুন একটা লেয়ার নেব। আপনারা কন্ট্রোল শিফট এন চাপ দিবেন কিবোর্ড থেকে, তারপরে ইন্টার, অথবা এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারেন, সমস্যা নয়। তারপর যা করতে হবে আমাদের, এইখানে মাউস পয়েন্টার নিয়ে রাইট পয়েন্ট, মাউসের রাইট পয়েন্ট ক্লিক করবেন মাউস, তারপর ইলিপ্স টুল, ঠিক আছে। তারপর চেপে ধরে ড্র্যাগ করে একটি বৃত্ত এঁকে নেবেন, আপনাদের ইচ্ছে মতো এঁকে নেবেন, সমস্যা নাই। তারপর যা করতে হবে, কন্ট্রোল প্রেস করে ইন্টার, কন্ট্রোল চেপে ধরে ইন্টার চাপুন, দেখেছেন সিলেক্ট হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে, হোয়াইট কালার এখানে ফেলবো, ঠিক আছে। এর জন্য কন্ট্রোল প্লাস ডিলেট, খুবই ইজি। সিলেক্ট থেকে আমরা মডিফাই, তারপর কন্ট্রাক্ট 10% দিয়ে ওকে, তারপর ডিলেট, দেখেছেন সার্কেল তৈরি হয়ে গেল। তারপর আমাদের করতে হবে কন্ট্রোল চেপে ধরে ডি, মানে ডিসিলেক্ট। তারপর আমরা এই যে এটা, অথবা কিবোর্ড থেকে ভি চেপে আমরা সার্কেলটাকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারি। আমরা মিডলে রাখবো, ঠিক আছে, সেন্টারে রাখবো, যাতে কাজ করতে সুবিধা হয়। তারপর আমাদের যা করতে হবে, ফিল্টার থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে উইন্ড ব্লাস্ট ফ্রম দ্য লেফট, ওকে, তারপর ওকে। এখন আমাদের যা করতে হবে, খুবই ইজি, জাস্ট রোটেট করব। রোটেট করার জন্য ইমেজ রোটেট 90 ডিগ্রি সিসি ডাব্লু, দেখছেন, এটাকে জাস্ট রোটেট করলাম। এখন যা করতে হবে, আপনারা ইচ্ছে করলে ক্রপ করে নিতে পারেন যদি কারো প্রয়োজন পড়ে, আমি করে নিই, ঠিক আছে। তারপর ইন্টার প্রেস করুন, ক্রপ করে নিলাম। তারপর যা করতে হবে আমাদের, এখন দেখেন এখন আমরা যাব এই যে এই টুলটা থেকে স্মার্ট টুল, এটাকে ব্লার টুল বলা হয়, এখান থেকে স্মার্ট টুলে যাব। স্মার্ট, এই দেখেন স্মার্ট টুল, স্মার্ট হয় স্মার্ট এরকম। আচ্ছা তারপর আমরা যা করব, ব্রাশটাকে একটু বাড়িয়ে নেই, আচ্ছা কমিয়ে নেই, সমস্যা নেই। তারপর মাউস পয়েন্টার ক্লিক করে চেপে ধরে উপর দিকে ড্র্যাগ করব, খুবই ইজি, দেখছেন কি সুন্দর, খুবই ইজি। আপনারা আপনাদের মন মতো
মানে এক একজনের কাছে এক একটা ভালো লাগবে, আপনারা যেভাবে পারেন ড্রাগ করে নেবেন। আমি যা পারছি করতেছি, আপনারা আরো ভালো করে পারবেন, সমস্যা নাই, ড্রাগ করে নেন। ও নো, কোন দিকে যাস বাবা? আচ্ছা, যতটুকু পেরেছি হয়েছে। দেখেন, এখানে কিন্তু আমরা অলরেডি আগুনের মতো তৈরি করে ফেলেছি, এখন জাস্ট আমাদের কাজ কালার দেওয়া, আর কিছুই না, ঠিক আছে? আমরা কালার দেই, কালার দেওয়া তো ইজি, আপনারা জানেন। আমার পূর্বে টিউটোরিয়ালগুলো যারা দেখেছেন তারা তো দেখেছেন কিভাবে ফায়ারের কালার দিতে হয়, দুইটা কালার কোড দিলেই ফায়ার ইফেক্ট পড়ে যায়। যারা দেখেননি তাদের জন্য আবার রিপিট করছি। কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে এই লেয়ারে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে সলিড কালার, সলিড কালার, আগুনের কালার কোডগুলো কারো মনে হচ্ছে? না থাকলে লিখে নেবেন, ঠিক আছে? আমরা কালার কোড দিয়ে নেই, E96, E96A16, ঠিক আছে? E96A16, তারপর ওকে। আও কি সুন্দর কালার, বিশ্বাসই করা যায় না। আচ্ছা, তারপর আমরা আরো অনেক কিছু করতে পারি। এখান থেকে স্ক্রিন দিয়ে নেই, তারপর কিবোর্ড থেকে আপ ডাউন বাটন, উপরে নিচের বাটনগুলা চেপে, অথবা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন অন্য একটা, বা আরো যে কোনো একটা। আচ্ছা, আমি কিবোর্ড থেকে ডাউন বাটন চেপে চেঞ্জ করে নিচ্ছি। আও, অবিশ্বাস্য, ভাবাই যায় না। কালার দেখেছেন? আচ্ছা, তারপর আবার কন্ট্রোল চেপে ধরে আমি লেয়ারটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপর আবার কালার দেই, আপনারা কালার দিয়ে নেবেন যদি মন চায়, আর না মন চাইলে এক কালারই দিয়ে নেবেন, সমস্যা নাই। তারপর আমি আরেকটা কোড দেই, FC 3030। অবশ্য আমার আগের টিউটোরিয়াল যারা দেখেছেন তারা এই কোডগুলো অবশ্য জানেন। আচ্ছা, 3030, ওকে। তারপর আবার এখান থেকে ও নো, ভাবাই যায় না, অবিশ্বাস্য কালার, ভৌতিক ভৌতিক। আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, আমি কিবোর্ড থেকে ডাউন বাটন চেপেই চেঞ্জ করতেছি, সমস্যা নাই। আচ্ছা, এটা রাখি, এখান থেকে ওই অপাসিটিটা কমিয়ে নেই। আচ্ছা, এই লেয়ারে আবার চেয়া এখান থেকে আমরা কালার বার্নটা দিই, ঠিক আছে? তারপর অপাসিটিটা কমিয়ে নেই, এখানে গিয়া স্ক্রিন দেই, অপাসিটিটা কমিয়ে নেই। আচ্ছা, আপনারা এইভাবেও পারেন, আরো ইজি সিস্টেম আছে, নো প্রবলেম। আমরা এখান থেকে ডিলিট করে দেই, আরো ইজি সিস্টেম দেখাই আপনাদের। খুবই ইজি। আরো ইজি সিস্টেম হচ্ছে, আপনারা এখান থেকে লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ইউএন স্যাচুরেশনে যাবেন, গ্রুপ উইথ প্রিভিয়াস লেয়ার, দেন ওকে। তারপর এখানে আপনারা দেন 30, ঠিক আছে? 30, কোন 30, এখানে দেন 75, অন্য জিরো পড়ে গেছে আগে, 75, আর এখানে দেব -50, আর ও নো, ভুল হয়ে গেছে,
আচ্ছা, আবার দেখাই আপনাদের। লেয়ার থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হিউম্যান স্যাচুরেশন, ওকে, দেন আগে এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে মার্ক দিয়ে নেবেন, টিক মার্ক। তারপরে 30, 75, দেন তারপরে 50। ঠিক আছে, এই যে কালার পড়ে গেছে। আপনার ইচ্ছা করলে তারপর আপনারা চেঞ্জ করে দেখে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আও না, কি হলো এটা? আচ্ছা, যেইখানে রাখলে আপনাদের ভালো লাগবে সেখানে রাখবেন, নো প্রবলেম। ও নো, অবাক হয়ে যায় কালার দেখলে, ভাবাই যায় না। আপনারা ইচ্ছা করলে যদি চান এখানে আরো স্মার্ট টুল দিয়ে আরো টেনে নিতে পারেন, আরো আগুনটাকে বড় ক্ষমতাশালী তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। দেখেছেন, খুব ইজি। আচ্ছা, তারপর আপনাদের যা করতে হবে, যখন কালারটা দেওয়া হবে সম্পূর্ণ, আচ্ছা আমি আগে ফিরে যাই। কন্ট্রোল অল্টার জেড চাপলে আপনারা পূর্বে ব্যাককে ফিরে যেতে পারেন। দেখছেন, আমি একটু একটু করে ব্যাকে ফিরে গেলাম। আচ্ছা, তারপর আপনাদের সেভ করবেন। সেভ করা অবশ্য সবাই জানেন, তারপর আবার দেখিয়ে দেই যারা না জানেন। সেভ এস, আপনাদের এখান থেকে জেপিজি ফাইল দিবেন, ডেস্কটপ অথবা আপনারা যে কোনো স্থানে রাখতে পারেন, মাই কম্পিউটার। আচ্ছা, তারপরে আপনারা সেভ দিবেন, এখানে ফাইলটার নেম দিয়ে নেবেন, তারপর সেভ দিবেন। ঠিক আছে, আমি ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি। আচ্ছা থাক, আপনারা পারবেন, আর দেখানো লাগবে না, কেটে দেই। তারপর আপনাদের যা দেখাবো, সর্বপ্রথম টিউটোরিয়ালে আমি আপনাদের সিলেকশন টুল, মুভ টুল, লেসো টুল, এইখানে এই টুল, এই 4টা টুল নিয়ে আলোচনা করেছিলাম। যারা বিগিনার লেভেলে আছেন তারা অবশ্য টুলগুলার কাজগুলা অনেকে জানেন না, আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য আমার এই টিউটোরিয়াল। এখন আর আপনাদের দেখা লাগবে না, আপনারা ব্যাক করতে পারেন। আর যারা বিগিনার লেভেলে আছেন তারা দেখেন, তাদের জন্য। ওকে, আমরা ফাইল থেকে একটা নিউ পেজ নিয়ে নেই, ডাবল ক্লিক করে লকটা সটিয়ে নেই। ঠিক আছে, এখন আমাদের যা দেখতে হবে, স্লাইস টুল। স্লাইস টুলের কাজ বর্তমানে না জানলেও চলবে আপনাদের। এটা হচ্ছে কোর্ব টুল। কোর্ব টুলের কাজটা আপনাদের জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ফাইল ওপেন করি ডেস্কটপ থেকে। পিকচারই নেই, একটা আনকমন পিকচার দরকার ছিল। আচ্ছা, লাইব্রেরিতে যাই, পিকচারে যাই, এইখান থেকে পিকচারটা নিয়ে নিই। ঠিক আছে, ওপেন। ঠিক আছে, কত সুন্দর পিকচার নিলাম। এখন যা দেখাবো আপনাদের ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের মনে করেন ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আমরা ক্রপ টুল সিলেক্ট করব, তারপরে জাস্ট মাউসটা চেপে ধরে আপনারা যতটুকু রাখতে চান ততটুকু সিলেক্ট করুন, তারপর ইন্টার প্রেস করুন। দেখেছেন, খুবই ইজি। আমি কন্ট্রোল জে চেপে ব্যাক নিয়ে নিলাম। আচ্ছা, এটা ক্রপ টুলের কাজটা আপনারা বুঝতে পেরেছেন অলরেডি। এখন যা করব, হিলিং ব্রাশ টুল, না এটা পরে দেখাবো কারণ এটার কাজ এখানে দেখানো যাবে না। পেস্ট টুল, পেস্ট টুলের কাজটা আপনারা দেখেন। আচ্ছা,
আমি এখানে সিলেক্ট করে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আবার দেখাই, টেনে টেনে এখানে নিয়ে আসি। আপনারা ব্রোন মোছার ক্ষেত্রে এই টুলটা ইউজ করতে পারেন। যখন পিকচার ফটোতে ব্রোন বা চেহারায় দাগ থাকে, এই দাগগুলা মুছতে আপনারা এই টুলটা ইউজ করতে পারেন, খুব ইজি। দেখছেন মোছার কাজে কত সুন্দর ব্যবহার হয়। আচ্ছা, এটা কি টুলের কাজ দেখলাম আমরা? এখান থেকে প্যাচ টুল। আচ্ছা, ব্রাশ টুলের কাজটাও আমরা দেখব। আমরা কন্ট্রোল ডি চেপে ডি সিলেক্ট করে নিলাম। এই যে এখানে দেখেন ব্রাশ আছে, আপনারা যেই ব্রাশ ইউজ করতে চান সেই ব্রাশটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আমি এখানে এই ঘাসের ব্রাশটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? যা আছে থাক। এখানে কালারটা আমি গ্রিন দিয়ে নিলাম, গ্রিন। আচ্ছা, এটা একটু হালকা গ্রিন দিয়ে নেই, ওটা ডিপ গ্রিন দিয়েছিলাম। তারপরে দেখেন আমরা কি করি, নিউ লেয়ার নেই, এখানে সিলেক্ট করে এতটুকু। তারপর আমরা আবার ব্রাশ টুলে যাই। ব্রাশ টুলে গিয়ে কিছু দেখতে পাচ্ছেন? অবশ্য দেখতে পাওয়ার কথাই। কি দেখতে পাচ্ছেন? আমাদের ধান ক্ষেত তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? অথবা আপনারা থার্ড ব্রেকেট চেপে ছোট বড় করে নিতে পারেন। দেখেছেন আমি একদম ছোট করে নিতে পারি, বড় করে নিতে পারি। আচ্ছা, বড় করে না নিয়ে একটু ছোট করে নিলাম। ডিসিলেক্ট করে এইখান দিয়ে কয়েকটা গাছ দিয়ে দিই উপর দিয়ে, ঠিক আছে? আচ্ছা, খুবই ইজি, সিম্পল ব্যাপার, আপনারা বাসায় চেষ্টা করলেই পারবেন। আবারও বলে নিচ্ছি, বিগিনার লেভেলের জন্য, আপনারা যারা অ্যাডভান্সড লেভেলে আছেন তারা দেখবেন না, ঠিক আছে? দেখবেন, সমস্যা নাই, গালাগালি করবেন না, কারণ অনেকে বোরিং ফিল করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখলাম। আরও ব্রাশ আছে, আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্রাশ ইউজ করতে পারেন। দেখছেন কত ব্রাশ? আরেকটা দেখায় আপনাদের, এই যে স্টার দেখছেন, স্টার বড় করে নেই। আচ্ছা, এই যে পাতা আছে দেখছেন, তার আমি ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দিই, এখানে ক্লিক করে ডিলেট দিয়ে দেই। আর ডিলেট দেওয়ার দরকার নাই, আমি এখানে হোয়াইট কালার দিয়ে হোয়াইট কালারটা ফেলে দেই, ঠিক আছে? তারপর আবার এখানে গ্রিন দিয়ে নেই। হোয়াইট কালারটা আমি কিভাবে ফেললাম আপনারা অবশ্যই জানেন। তারপর আবার এখানে গ্রিন দিয়ে, কারো গ্রিন দিয়ে পেন টুল, না পেন টুলটা একটু পরে দেখাই আপনাদের। আচ্ছা, ভিতরটা আঁকলাম। তারপর ব্রাশ টুলে যাই, বি চাপবেন, বি চাপলে ব্রাশ টুলে চলে যাবে। দেখছেন এই যে পাতা তৈরি হচ্ছে, দেখছেন এই যে পাতা কত সুন্দর। এইগুলা হচ্ছে ব্রাশ, ব্রাশের সাহায্যে আমরা অনেক সহজেই এগুলা তৈরি করতে পারি। আরও ব্রাশ আছে, আপনারা দেখে নেবেন, একটা একটা করে দেখে নেবেন, খুবই ইজি। আচ্ছা, তারপর ক্লোন স্টেম টুল, প্যাটার্ন স্টেম টুল। আচ্ছা, ক্লোন স্টেম টুলটা আমরা আগে দেখে নেই। ছবিটা ডিলিট করে দেই, ঠিক আছে? না, কেটে দেই, এখান থেকে আবার ওপেন করে নতুন একটা পিকচার নিয়ে আসি, এই যে এটা নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লোন স্টেম টুলের কাজ দেখব আমরা। দেখেন ক্লোন স্টেম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে কালার সিলেক্ট করব, কোন কালারটা আমি নিতে চাই। আচ্ছা, আমি এখান থেকে এই কালার নিতে চাই। তারপর এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন? হায় হায়, আমার পাখি কোথায় গেল?
পাখি তো নাই হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কাজ। আবার এখানে সিলেক্ট করে এখানে মুছে ফেলি। ভাবাই যায় না, দেখছেন পাখি যে ছিল বোঝার উপায় নেই। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অলরেডি। কোলন স্টেম টুল, তারপর দেখি প্যাটার্ন স্টেম টুল। ঠিক আছে, প্যাটার্ন স্টেম টুলে আপনাদের এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করে নিতে হবে যে প্যাটার্নটা দিতে চান। আর অনেক মোড প্যাটার্ন আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি জাস্ট এই প্যাটার্নটা দিতে চাই, এই প্যাটার্নটা নিয়ে নিলাম, ব্রাশের সাইজটা একটু বড় করে নিলাম। এখন আমি যেখানে দিতে চাই এই যে দেখেন ওই প্যাটার্নটা পড়তেছে, দেখছেন। আপনারা যেই প্যাটার্ন ইচ্ছা দিতে পারেন। ক্যান্সেল দিই। তারপর গ্রেডিয়েন্ট টুল। হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুলের অনেক কাজ আছে। আচ্ছা, আপনাদের দেখিয়ে দিই। এই যে আমি একটা বৃত্ত নিলাম, ঠিক আছে, কন্ট্রোল ইন্টারপ্রেস করে। আচ্ছা, এখন আমি এখানে একটা কালার দিই। আচ্ছা, গ্রিন কালারই দিলাম। তারপর দেখেন আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। আমি এটা দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট কি সুন্দর ছাপ পড়তেছে। গ্রেডিয়েন্টেরও অনেক পেপার সেপার আছে, আপনাদেরকে বুঝিয়ে বলি। দেখেন গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর এখানে যাবেন, এই যে দেখছেন এক একটা হচ্ছে এক এক স্টাইল, আপনি কি স্টাইলে দিতে চান। আচ্ছা, এখন যদি আপনি চান এখানে সবুজ থাকবে, এইখান দিয়ে লাল কালার, এখান দিয়ে লাল কালার, তখন কি করবেন? হ্যাঁ, খুবই ইজি। এইটা সিলেক্ট করে নেন, এটা সিলেক্ট করে নিয়ে তারপরে আপনারা এখানে আরেক কালার দিন, দেখছেন, আবার এখানে দেন। কি ইজি, এখানে এখানে যেদিকে ইচ্ছে আপনি দিতে পারেন। আচ্ছা, কন্ট্রোল, আমরা ব্যাকে যাই। তারপর যদি আপনাদের এখানে মোর কালার দিতে মন চায়, এটা দিতে মন চায়, সমস্যা নেই, এটা দেন। সব এক একটা দেখে নেবেন আপনারা। গ্রেডিয়েন্টের কাজ। আচ্ছা, তাহলে তারপর আমরা দেখে নেই। এখানে দেখেন বৃত্ত আকারে আছে, এটা মনে হয় দেখেছেন আপনারা অলরেডি। আচ্ছা, আমি একটা সাদা কালো বৃত্ত এঁকে একটা জিনিস দেখাই আপনাদের। আচ্ছা, এখানে সাদা দেই হোয়াইট, আর এখানে ব্ল্যাক দেই। আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে টানি, খুবই ইজি। দেখতে পাচ্ছেন আমার মন মতো আমি তৈরি করে নিতে পারতেছি। আচ্ছা, তারপরে আমরা দেখব এখানে আরো কয়েকটা অপশন আছে, আপনারা এগুলো দেখে নেবেন নিজের চেষ্টায়। তারপর দেখেন ব্লার টুল। ব্লার টুলটা অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না, আমি অবশ্য দেখাচ্ছি ব্লার টুলের কাজ। ব্লার টুলের কাজটা দেখাবো, আগে একটু এটা ফিল আপ করে নিই, ঠিক আছে। ব্লার টুলের কাজ দেখি আমরা। ব্লার টুল পিকচারটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব, ঠিক আছে। ডাবল ক্লিক করে লকটা আনলক করে কন্ট্রোল এ চেপে পুরো পিকচারটা দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে। এখন আমরা ব্লার অপশনে যাই। না, সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, আপনার সমস্যা নেই, আপনি ডিসিলেক্ট করে নিতে পারেন। ব্লার অপশনে যাওয়ার পর এখানে ব্রাশ আছে, ঠিক আছে, তো ব্রাশের সাইজ বড় ছোট করে নিতে পারেন। আমি একটু বড় করে নিই আপনাদের দেখার সুবিধার্থে, জুম করে নিচ্ছি। এই যে জুম টুল, এটা দিয়ে জুম করা যায়।
আচ্ছা, তারপর আমরা যা করব, ব্লার টুলে সিলেক্ট করে এখানে প্রেস করি। দেখতে পাচ্ছেন? কিছু বুঝতে পারতেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই পিকচারটা কত ক্লিয়ার আর এটা কতগুলা হচ্ছে। যত ক্লিক করবেন ততগুলা হবে। এই যে একটা ব্লারের সাপ করতেছে, এখানে ক্লিক করি, এখানে ওগুলো হবে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে ব্লার। আচ্ছা, ব্রাশটাকে আমরা ছোট করে নেই, সমস্যা নেই। ব্লার তো বুঝতে পারছেন। আর এই দুইটা এত দরকার নেই, এটা একটু হোয়াইট করবে আর এটা একটু কালো করবে। দেখেন, আপনারা তাও দেখে নেন, এই যেটা কালো করতেছে না, কালো করতেছে না, পিক্সেলগুলিকে বার করে ফেলতেছে। আর এটা একটু হোয়াইট করবে, দেখতে পাচ্ছেন জায়গাটা একটু হোয়াইট হচ্ছে আমি যেখানে ক্লিক করতেছি। এই, আর কিছু না। আচ্ছা, এই দুইটা গেল। ও না, ভুল হয়েছে। ঠিক আছে, এই যে এটাই স্মার্ট টুল, মনে আছে আমরা যে একটুখানি আগে আমরা ইফেক্টটা তৈরি করেছিলাম এভাবে এভাবে টেনে টেনে। আর এটা হচ্ছে সেই একই রকমের ব্লারের মতোই। আচ্ছা, থাক, আমরা এই পর্যন্তই আজকের টিউটোরিয়াল। আমরা আগামী টিউটোরিয়ালের শেষে আবার বাকি টুলগুলা নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার সাথে থাকবেন, আরও নতুন নতুন টিউটোরিয়াল, অ্যাডভান্স লেভেলের এবং বিগিনার লেভেলের সব টিউটোরিয়ালই আমি দিতে চেষ্টা করব। নতুন নতুন টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।